নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের যে অর্জুনকে যে উপদেশ দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, আসলে অর্জুন যখন দেখে যে তার কৌরব পক্ষের যখন তারা সবাই দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, তাদেরকে দেখে অর্জুন ভেঙে পড়েছিল। যুদ্ধ করব না মাধব বলে তার গান্ডীব্য নিচে ফেলে দিয়ে অর্জুন বসে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিল সেই উপদেশ হলো, যেটাকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেই উপদেশ হলো গীতা। গীতা নামে পবিত্র যে গ্রন্থ, সেটাই হলো ভগবান। আর এই গীতার উপদেশ ভগবান যে শুধু অর্জুনকে বলেছিল তা কিন্তু না, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রতিটা শ্লোকের মধ্যে সেইগুলো যদি আমরা জীবনে ধারণ করে আমরা চলতে পারি, তাহলে জীবনে আমরা আদর্শ একটা মানুষের মতো হয়ে সেইভাবে আমাদের জীবনযাপন যায়। ভগবান অর্জুনকে উপদেশ দেয় যে যুদ্ধক্ষেত্রে যদি বীর যে যুদ্ধ করবে সেই যদি মাথায় হাত দিয়ে বসে পড়ে, তার অস্ত্র হাত থেকে ছেড়ে দিয়ে, তাহলে কি করে যুদ্ধ হবে? কি করে যুদ্ধ হবে? জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের দুর্বল, আমাদের জীবনেও যখন যুদ্ধ করার মতন পরিস্থিতি আসে, জীবন মানেই লড়াই, আর এই লড়াই আমাদেরও অর্জুনের মতো লড়তে হবে। সেখানে দুর্বল হয়ে ভেঙে পড়লে হবে না। সেই সময় আবার যখন নাকি খারাপ পরিস্থিতি সামনে দৌড় গড়ে এসে দাঁড়ায়, তখন আমাদের ধৈর্যের সঙ্গে সেই পরিস্থিতির সঙ্গে লড়তে হবে। সেই পরিস্থিতিকে দেখে নিজের দুঃখ পেয়ে কাঁদলে সেই পরিস্থিতি জীবনে পেয়ে বসবে। তাই তখন ধৈর্যের দরকার, ধৈর্য রাখতে হবে। জীবনে যদি রাগ হয়, কারো উপরে রাগ না হয়ে নিজের মনের সঙ্গে লড়াই করো, নিজের মনের উপর সেই রাগের সঙ্গে লড়াই করো। আর ভগবান বলেছে যে আমাদের সবচাইতে সম্পদ হলো আমাদের বুদ্ধি। সেই বুদ্ধিকে সবসময় সৎ বুদ্ধি যদি আমাদের রাখতে পারি, তাহলে সমস্ত পরিস্থিতি, যদি খারাপ পরিস্থিতি আসে সেই সময় যদি ধৈর্য রাখতে পারি, লড়াইয়ের সময় যদি ভেঙে না যাই, লড়াই করার মতো যদি জীবনে সাহস থাকে, তাহলে আমরাও আমাদের জীবনে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো যে জীবন চলছে, সেই জীবনে আমরাও জয়লাভ করতে পারি পাণ্ডবদের মতো। কিন্তু যখনই আমাদের দুঃখের সময় আসে বা আমরা খারাপ পরিস্থিতি দেখি, তখন আমরা কি করি? ভেঙে পড়ি। যখন আমাদের লড়াই করার মতন সময় আসে, তখন আমরা কি করি? নিজেকে দুর্বল ভাবি। তাই আমাদের জীবনে দুঃখ কষ্ট কোনো দিন আমরা শেষ হয় না। আমাদের জীবনে যদি খারাপ পরিস্থিতি আসে, তখন আমরা কি করি? ধৈর্য হারিয়ে ফেলি। খারাপ পরিস্থিতি দেখলেই আমরা প্রথমেই ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ভগবান বলে যে যখন খারাপ পরিস্থিতি আসে, তখন ধৈর্য সবচেয়ে আমাদের সম্বল, ধৈর্যটাকে রাখা। তাহলেই পরিস্থিতিকে পরিবর্তন করা যাবে, তাছাড়া কিন্তু পরিবর্তন কখনোই হবে না। যখন উঠে দাঁড়ানোর মতন, লড়াই করার মতন দরকার, তখন নিজেকে দুর্বল ভাবি। কিন্তু তখন দুর্বল ভাবাটা ঠিক না, তখন লড়াই করতে হবে। ভগবান রাম ত্রেতা যুগে তিনি মানব হয়ে জন্মেছিলেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি ভগবান, তিনি চাইলে সুদর্শন চক্রকে একবার যদি আহ্বান করত,
তাহলেই রাবণকে মেরে সীতাকে নিয়ে চলে আসতে পারত, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি মানব হয়ে জন্মেছেন। একটা মানবের যা করা কর্তব্য খারাপ সময় আসলে তিনি সেটা করে দেখিয়ে দিয়েছে। তাই তিনি রাবণকে মারার জন্য কত রকমভাবেই না চেষ্টা করে তারপর রাবণকে মেরেছে। তিনি তো ভগবান, তিনি কেন তাহলে, তিনি তো সর্বশক্তিমান এবং তার ঐশ্বরিক শক্তি আছে যেটা মানুষের নেই। তাই তিনি সুদর্শন চক্রকে ডাকেনি এই কারণেই যে আমি মানব হয়ে জন্মেছি, আমি যদি ঐশ্বরিক শক্তি ব্যবহার করে রাবণকে বধ করি তাহলে মানুষের জীবনে যখন খারাপ পরিস্থিতি আসবে তখন মানুষ তো সুদর্শন চক্রকে ডাকলে আসবে না। তাই তাকে কেমন করে লড়তে হবে, কিভাবে লড়তে হবে তার শিক্ষা আমারই দিতে হবে। তাই তিনি মানব হয়ে জন্ম নিয়ে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। বনের মধ্যে থাকতে গেলে পশুদেরকে সঙ্গে বিরোধ করে থাকা চলবে না। বনে থাকতে গেলে বা যে কোনো পরিস্থিতিতে থাকতে গেলে তাকে আপন করে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ভগবান রাম সেটাই করেছিল। বনবাসে গিয়ে ওই বনের বানর আর পশু পাখি সবাইকে সে বন্ধুত্ব করে নিয়েছে তাদের সঙ্গে, তাই সে বনে থাকতে পেরেছে। সে যদি তাদের সঙ্গে বিরোধ করত, তীর ধনুক নিয়ে তাদেরকে মারতে যেত, তাহলে কিন্তু রাম বনে থাকতে পারত না। তাই তিনি শিক্ষা দিয়ে গেছেন। তাই এরকমই আমাদের জীবনে এই শিক্ষাগুলোকে গ্রহণ করা উচিত। আমরাও যদি আমাদের জীবনেও প্রত্যেকের জীবনেই খারাপ ভালো পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, কিন্তু যখন আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আসে, খারাপ সময় আসে, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ধৈর্য তখন হারানোর সময় না, তখন ধৈর্য রাখার সময়। আর যখন লড়তে হবে তখন দুর্বল হয়ে গেলে হবে না, তখন লড়ার সময়, তখন লড়তে হবে। তাই এটাই হলো ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে যে আমি একটা কাহিনী বলবো, সেই কাহিনীটি হলো এক সাধুর। আসলে সেই কাহিনীর মধ্যে আমরা শিক্ষা পাই। আমরা ভক্তি করি, ভগবানের পুজো করি, ভগবানের নাম জপ করি, কিন্তু ভগবানকে দেখার মতো দৃষ্টি কিন্তু আমাদের নেই। আমরা চিনতে পারি না কেন? আমাদের দৃষ্টির মধ্যে আমরা ভিন্ন ভাব আছে। আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর গীতায়, এবং তিনি বারবার অর্জুন যখন জিজ্ঞাসা করেছিল আপনি কোথায় থাকেন মাধব, তখন ভগবান কিন্তু বলেনি যে আমি বৈকুণ্ঠে থাকি, ভগবান বলেনি আমি অযোধ্যায় থাকি, ভগবান বলে নাই যে আমি বৃন্দাবনে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছে, অর্জুন, আমি প্রত্যেকটা জীবের আত্মার মধ্যে আমি বিরাজ করছি, প্রতিটা জীবের মধ্যে আমি বসবাস করি। আর ভগবান প্রত্যেকটা জীবের মধ্যেই থাকে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা ভগবানকে চিনব কী করে? আমরা যতই পুজো করি আর যতই নাম জপ করি, সেই দৃষ্টি আমাদের নেই। যখন আমরা প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবো, প্রতিটা মানুষের মধ্যে যে ঈশ্বর আছে সেই অনুভব আমরা করতে পারবো। কোনো মানুষকে কটু কথা বা কারো চোখের জল আমরা ফেলব, আমাদের বাণীর দ্বারায় কোনো মানুষের চোখ দিয়ে জল পড়ুক, সেই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে থাকবে না। তখন আমরা বুঝতে পারবো যে একটা মানুষের চোখকে কটু কথা বলে তার চোখ দিয়ে জল ফেললে আসলে কিন্তু তার ভেতরেও ঈশ্বর আছে, ঈশ্বরকে কাঁদানো হয়। আমাদের দৃষ্টিভঙ্গিতে যতক্ষণ আমরা সব মানুষের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর আছে এই ভাব, এই অনুভব আমাদের না থাকবে, ততক্ষণ আমরা যতই পুজো করি আর যতই নাম জপ করি আমরা ঈশ্বরকে চিনতে পারবো না। তাই সেই সাধু, একটা গ্রামে সেই সাধু ছিল। সেই সাধু কী করত? সে এক গাছতলায় বসে ধ্যান করছে, ভগবানের ধ্যান করছে। ভগবানের ধ্যান করার পর সেই গ্রামে হঠাৎ নদীর জল বেড়ে বন্যা হয়, প্রবল বন্যা হয়, নদীর জল থেকে জল ঢুকে যাচ্ছে গ্রামে।
আর জল ঢুকছে তো ঢুকছে, ক্রমশই জল বেড়েই যাচ্ছে। গ্রামের প্রতিটা মানুষ সেই গ্রাম ছেড়ে নিজের প্রাণটুকু নিয়ে পালানোর চেষ্টা করছে। তাই যখন নাকি সবাই প্রথমে কিছুটা জল ঢোকা পরেই যখন গ্রাম থেকে অনেক মানুষ চলে যাচ্ছে অন্য গ্রামে আশ্রয় নেওয়ার জন্য, সেই সময় তারা দেখে যে সাধু লক্ষ্যই করেনি যে গ্রামে জল ঢুকছে, কারণ চোখ বন্ধ করে এসে ধ্যান করছে। তাই সাধুকে বলে যে গ্রামে কিন্তু জল ঢুকে গেছে, আরও জল ঢুকছে, ক্রমশ জল বাড়ছে, আপনিও চলুন আমাদের সঙ্গে পালান, এই গ্রাম ছেড়ে অন্যখানে আশ্রয় নিই। সাধু তাদের কথা শুনে বলে যে তোমরা যাচ্ছ যাও, আমাকে ভগবান বাঁচাবে। আর সেই সময় সেই মানুষেরা চলে যায়, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়ে চলে যায়। তারপরে দেখে জল আরও বেড়ে গেছে, তাই একটা বড় নৌকার মধ্যে কিছু পরিবার উঠে তারা কি করছে, নৌকা করে অন্য দিকে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করছে। তারাও আবার যেতে যেতে দেখে ওই সাধু সে বসেই আছে ওইভাবে, আর জল এদিকে ক্রমশ বেড়ে যাচ্ছে। তাই সাধুকে বলে যে আপনি নৌকায় উঠুন শিগগিরই, নাইলে কিন্তু আপনার প্রাণ বাঁচবে না। সাধু ওই নৌকায় যারা বলে তাদেরকে বলে কি, তোমরা যাচ্ছ যাও, আমাকে ভগবান বাঁচাবে। এই বলে সেই নৌকাও চলে যায়। তারপরে জল এতটা বেড়ে যায় সাধুর গলা অবধি জল হয়ে যায়। সাধু দাঁড়িয়ে পড়ে, তার গলা অবধি জল হয়ে যায়, আর কিছুক্ষণের পরেই সাধু ডুবে যাবে। সাধু তখন সামনে একটা গাছ, সেই গাছের উপরে উঠে। সেই সময় ওই বাঁচানোর জন্য হেলিকপ্টার তারা কি করছে, ওইখান দিয়ে মানুষকে যাতে রক্ষা করার জন্য, কিছু মানুষকে বাঁচানোর জন্য তারা সাধুকে দেখে সেখানে গাছের সামনে দড়ি ফেলে যে আপনি দড়ি ধরে এখানে উঠে আসুন। সাধু তাকেও বলে যে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমাকে ভগবান বাঁচাবে। এই বলে সেই হেলিকপ্টারও যখন চলে যায়, কিন্তু তার কিছু পরে এত জল হয়ে যায়, সেই জলে সাধু ডুব জল হয়ে যায় এবং সেই গাছ ভেঙে পড়ে, সাধু ডুবে তার মৃত্যু হয়। সেই সাধুর মৃত্যু হওয়ার পর সাধু যখন যায়, মানে তার আত্মা যখন যায় ভগবানের কাছে, ভগবানকে গিয়ে সেই সাধু জিজ্ঞাসা করে, আমি এত সারা দিন আপনাকে ডাকি, সারা দিন আপনার নাম জপ করি, আমি প্রতিটা মুহূর্তে আপনাকে স্মরণ করি, আপনি কেন আমাকে বাঁচালেন না? কেন আমাকে ওই জলে মরতে হলো? আমি তো আপনার ভরসাতেই আমি সবাইকে ছেড়ে দিয়েছি, আমি তো কারোর সঙ্গে যাইনি যে ভগবান বাঁচাবে, তাই আপনি কেন বাঁচালেন না? তখন ভগবান নারায়ণ তখন বলে যে তুমি যে বোকা, তুমি যে আমাকেই চিনতে পারো না, তুমি নাম জপ করো, আমাকে প্রতি মুহূর্তে আমাকে ডাকছো, কিন্তু আমি ওই 3 জনকে পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। প্রথমে একটা মানুষের দলকে পাঠালাম, তারা গিয়ে তোমাকে বলল যে আপনি এখান থেকে পালান, তখনও অল্প জল ছিল, আপনি এই গ্রাম ছেড়ে আমাদের সঙ্গে চলুন। তারপরে আমি নৌকা করে লোক পাঠালাম তোমাকে বাঁচানোর জন্য, তুমি সেই নৌকাকেও প্রত্যাখ্যান করে দিলে, উঠলে না নৌকায়। তারপর আমি হেলিকপ্টার পাঠালাম যে দড়ি ধরে যদি উপরে উঠো তাহলেও তুমি বেঁচে যাবে, তাকেও প্রত্যাখ্যান করে দিলে। তাই আমি তো তোমাকে বাঁচানোর জন্য তিনবার ওখানে লোক পাঠালাম, কই তুমি তো উঠলে না, তুমি তো সবাইকে প্রত্যাখ্যান করে দিলে, তাই আমি কি করে তোমাকে বাঁচাবো? তখন সাধু বুঝতে পারে, আসলে আমরা মনে করি যে আমাদের বিপদ আসলে ভগবান শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে সামনে এসে আমাদেরকে রক্ষা করবে। আসলে সেটা না। ভগবানকে যদি আমরা ডাকি, তাকে যদি আমরা স্মরণ করি, তার উপরে যদি আমাদের ভক্তি থাকে, তাহলে ভগবান যে কোনো কাউকেই বা কারো মনের মধ্যে এমন তার
মন করে দেয়, যাতে সে তাকে বাঁচানোর জন্য তার মন চায় যে আমি বাঁচছি, আমি তো পালিয়ে যাচ্ছি, বেঁচে যাব, তাই একেও বাঁচাই। এই রকম মন ভগবান কারো মধ্যে ঢুকে তাকে এরকম করে দেয়, আর তখন সেই মানুষই ভগবানের দূত হয়ে তাকে রক্ষা করার জন্য আসে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মানুষকে মধ্যে আমরা ভগবানকে দেখতে পাই না। আমরা ভগবানের নাম করি, জপ করি, সব কিছু করি, পুজো করি, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাই না। তাই আমরা তাকে প্রত্যাখ্যান করে দিই যে আমাকে ভগবান বাঁচাবে। আমরা ভাবি ভগবান শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে সে সামনে এসে আমার হাত ধরে আমাকে বাঁচাবে। আসলে যখন কারো বিপদ থেকে কোনো এক ব্যক্তি বা কোনো এক মানুষ তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে, তখন আমাদের ধরে নিতে হয় যে এই এ যেই রূপই হোক না কেন, এই স্বয়ং ভগবান। কারণ যখন আমাদের দুর্দশা আসে বা বাড়ির কেউ অসুস্থই হলো, তখন যদি কেউ যেচে সাহায্য করে, সে কিন্তু আমরা তাকে যতই চিনি, কিন্তু আসলে ভগবান সেই রূপেই তার কাছে এসে তাকে সাহায্য করে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এমন, আমাদের তেমন দৃষ্টিই নেই যে ভগবানকে চিনব, বা সেই রকম পবিত্র মনও আমাদের নেই যে আমরা এটা বুঝে নেব যে ভগবানই আমাকে একে পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। আমরা সেই ভাবটা আমাদের ভিতরে আসে না। আমরা ভাবি স্বয়ং ভগবান তো আসলো না বাঁচানোর জন্য। আরে ভগবান কি সবসময় ওই রকম রূপ ধরে আমাদেরকে আসতে পারে? কিন্তু তিনি আমাদের প্রতিটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদেরকে রক্ষা করে যাচ্ছে কারো না কারো মাধ্যমে। আমরা যখনই কোনো বিপদে পড়ি, কেউ না কেউ হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে আমাদের সামনে এসে যেচে সাহায্য করতে চায়। তখনই আমাদের বুঝে নিতে হয় যে ঈশ্বর তাকে পাঠিয়েছে, বা ঈশ্বর তার মন এমন করে দিয়েছে তার সাহায্য করার জন্য নিজেই যেচে এসেছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভক্তির মধ্যেও অনেক ত্রুটি আছে। তার জন্য আমরা ভগবানকে চিনতে পারি না। আমরা যখন কেউ সাহায্য করতে আসে, আমরা ধরে নিই যে ভগবান তো আসলো না, আমাকে তো ভগবান সাহায্য করলো না। কিন্তু ভগবান কারো না কারো মাধ্যমে এসে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এর জন্যই প্রতিটা মানুষকেই ভগবান রূপে যদি আমরা দেখতে পাই, সেটাই হলো আসল ভক্তি। ভগবান বারবার গীতায় এবং বারবার শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছে যে আমি প্রত্যেকটা জীবের মধ্যে আমি বিরাজ করছি। অথচ আমরা কোনো মানুষকে, কোনো জীবকে মারতে বা কোনো মানুষকে কষ্ট দিতে, তার চোখের জল ফেলাতে আমরা একবারও দ্বিধা করি না। কারণ আমরা তার ভেতরে ঈশ্বরকে দেখতে পাই না। আমরা ভাবি যে তার ঈশ্বর, তার হৃদয়কে কাঁদালে, কারো হৃদয়কে কাঁদালে ঈশ্বরকে কাঁদানো হয়। আর তার ভিতরে যে ঈশ্বর, আমার ভিতরেও সেই ঈশ্বর। যে তার ঈশ্বর যদি কাঁদে আমার বাণীর দ্বারায়, তাহলে আমার ভিতরের ঈশ্বর কি হাসবে? সেও তো কাঁদবে। তাই প্রত্যেকটা মানুষকেই মধ্যে ঈশ্বর আছে, এই চেতনা, এই ভাবনা নিয়ে আমাদের প্রত্যেকের চললে আমরা নিজেরাই বুঝতে পারবো যে প্রতিটা পদক্ষেপে আমাদেরকে ঈশ্বর কেমন কারো না কারো মাধ্যমে আমাদেরকে রক্ষা করছে। আসলে কারো মাধ্যমে ঈশ্বরই আমাদেরকে রক্ষা করে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সেই দৃষ্টি নেই বলে আমরা বুঝতে পারি না। তাই সেই সাধু যখন ভগবান 3 বার তাকে বাঁচানোর জন্য 3 বার চেষ্টা করে, কিন্তু সাধু তখনও বলে যাচ্ছে
আমাকে ভগবান বাঁচাবে। কিন্তু সাধু, তিনি একজন সাধু হলেও ভগবানের নাম জপ করলেও তার মনে কিন্তু হয়নি যে ঈশ্বরই হয়তো কারো মাধ্যমে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমরাও ঠিক এই সাধুর মতনই ভুল করি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।